প্রভু বিপদে পড়ে কিফিল নামক লোকটার দরবারে এসেছিলাম। প্রভু গো, তার উচিত ছিল আমাকে সাহায্য করা, কিন্তু তা না করে এমন প্রস্তাব দিয়েছে, আল্লাহ আমি জীবনে কোনদিন জিনা করি নাই। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার চক্রান্ত দেখে আল্লাহ তুমি তাকে হেফাজত করেছিলে, আল্লাহ তুমি ইচ্ছা করলে আমাকেও হেফাজত করতে পারো। যে মাত্র মেয়েটা এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে, এমনি কিফিল নামক লোকটা ডাক দিয়ে বলে, বোন রে, চাহিদা শুধু একা আমার না, আমি যেরকম যুবক তুমিও তো যুবতী, আমার যেরকম চাহিদা আছে তোমারও তো চাহিদা আছে, এরপরও কেন গো এইভাবে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছো? এমনি মেয়েটা ডাক দিয়ে বলে, ইয়া আখি তাকিল্লাহ, হে ভাই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আরে যুবক, একদিন তুমি মরবা, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। তোমার মতো কত যুবক পৃথিবী থেকে বিদায় হইয়া চলে গিয়েছে, একদিন তুমিও মরবা, আমিও মরব। আমি আমার জীবনে কোনোদিন জিনা করি নাই, আমি আমার জীবনে কোনোদিন অন্যায় করি নাই গো, আমি আমার জীবনে কোনোদিন বেপরদা হয় নাই। ওরে ভাই কিফিল, আমি বিপদে পড়ে তোমার দরবারে হাজির হয়েছিলাম, তোমার উচিত ছিল আমাকে সাহায্য করা, কিন্তু তা না করে এমন প্রস্তাব দিয়েছ। এই কাজ যদি করি না ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব? এইভাবে যেই মাত্র মেয়েটা ওয়াজ শুরু করে দিয়েছে, মহান আল্লাহ কিফিলের অন্তরে হেদায়েতের লাইট জ্বালিয়ে দিয়েছে। এমনি কিফিল নামক লোকটা ডাক দিয়ে বলে, বোন রে, আমি আর জিন্দগিতে কোনোদিন জিনা করব না। কিফিল নামক লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, প্রভু গো, আজকের মুসিবতের দিনে আমাকে এই কাজ থেকে বাধা দেওয়ার কেউ নাই। ও প্রভু, এমন একটা ময়দানে গমন করেছি যেখানে দুনিয়ার কেউ নাই। আমি যদি ইচ্ছা করতাম, আল্লাহ ইচ্ছা করলে আমার মনের কামনা বাসনা চাহিদা পূর্ণ করতে পারতাম, কিন্তু আমি তা করি নাই একমাত্র তোমার ভয়ে। আল্লাহ তোমার সামনে কি জবাব দিব? তোমার সামনে জবাব দিই তার ভয়ে। আমি আর জীবনে কোনোদিন জিনা করব না, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহ আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি ওয়াদা দিলাম গো, আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া এমনভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মহান আল্লাহ তার জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে আল্লাহ তার ওলির দপ্তরে তার নাম লিখে দিয়েছে। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, বনি ইসরাইলে একটা বিধান ছিল, রাত্রিবেলা কেউ যদি নেক কাজ করত, ফেরেশতারা দরজায় লেখা রেখে দিত যে আজকের রজনীতে ওই অমুক গ্রামের অমুকে, উত্তর খানপুর গ্রামের অমুকে নেক কাজ করছে। কেউ যদি জিনা করত, দরজার মধ্যে ফেরেশতারা লিখে দিত আজকের রজনীতে আব্দুল্লাহ ফুলা আব্দুল করিমে অমুক মেয়ের সাথে জিনা করেছে। কেউ যদি চুরি করত, ফেরেশতারা দরজায় লিখে দিত অমুকের পুত্র অমুকে আজকের রজনীতে চুরি করেছে, ডাকাতি করেছে, বদমাইশি করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে। সব ফেরেশতারা নাম ধরে ধরে দরজায় লিখে দিত। হাজরিনে কেরাম, বলুন তো দেখি, বর্তমান সময়ে যদি এমন সিস্টেম থাকতো, তাহলে কেউ কাউরে কি সম্মান দিত? আর যখন সম্মান দিত, আমরা সবাই পাবি, গুহনে কেউ অন্যায় করি না, একমাত্র বিশ্ব নবীর মর্যাদার খাতিরে আল্লাহ বলেন, নবী গো, আপনার সম্মান মর্যাদার খাতিরে আপনার উম্মতের দোষকে আমি আল্লাহ প্রকাশ না কইরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ গুহন রেখে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
ফেরেশতারা ওই দিন কিফিল নামক লোকটার দরজার মধ্যে লেখা দেয় আর ডাক দিয়ে কয়, ফেরেশতারা লেখে আর কয়, দুনিয়ার মানুষেরা কিফিল নামক লোকটা এখনো তোমাদের কাছে বদমাইশ। আর যেই মাত্র মনে রাখবেন কিফিল যে তওবা করছে, তওবা কইরা বাড়িতে যা ঘুমাইছে, এই যে ঘুম তার জীবনের শেষ ঘুম, সে তো আর জানে না। এই অবস্থায় এই যে এক ঘুম ঘুমাইল, রহমতের ফেরেশতারা তার জানটা কবজ করে নিয়ে গেছে। যেই মাত্র মৃত্যুর সংবাদ এলাকা ছড়িয়ে গেছে, এলাকার মানুষেরা কেউ ডাক দি কয়, আয় কিফিল নামক লোকটা মারা গেছে, কেউ কয় কিফিল নামক বদমাশটা মারা গেছে, কেউ কয় সুটটা মারা গেছে, কেউ কয় ডাকাতটা মারা গেছে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এলাকায় যা নির্যাতন অতিষ্ঠ ওই লোকটা যদি মারা যায়, তাহলে এলাকার মানুষ আলহামদুলিল্লাহ বলবো কি বলবো না? আলহামদুলিল্লাহ কইব। হে যে মারা গেছে, শুকরিয়া আদায় করবো। হে যে মারা গেছে, তার নির্যাতন থেকে রক্ষা পেয়েছেন। এই অবস্থায় তাকে এক নজর দেখার জন্য আসবো, যে বদমাইশটারে জীবনের শেষ দেখা একটাবারের জন্য দেখি। তার এলাকায় আরামে ঘুমাইতে পারতাম না, তার কারণে এলাকা শান্তিতে ঘুমাইতে পারতাম না, তার কারণে এলাকার মধ্যে কোনো শান্তি ছিল না। সবাই একটা নজর দেখার জন্য যাইব কি যাইব না? হাজরিনে কেরাম, এলাকার লোকেরা ডাক দিয়ে হয়, কিফিল নামক লোকটারে দেখে আসে, কেউ সুটটারে দেখে আসে, কেউ বদমাশটারে দেখে আসি। সবাই গেছে, গিয়ে দরজার মধ্যে লেখা দেখে, দুনিয়ার মানুষেরা এখনো কিফিল নামক লোকটা তোমাদের কাছে চোর, তোমাদের কাছে ডাকাই, তোমাদের কাছে বদমাশ, তোমাদের কাছে কোন্ডা, কিন্তু জানো না গত রজনীতে তওবা করার কারণে আমি আল্লাহ তার জীবনের সবগুলি গুনাহ মাফ কইরা আমার অলির দফতরে তার নাম লিখে দিয়েছি। বলুন তো দেখি, বনি ইসরাইলের লোকটারে পাপাচার থেকে বাঁচাইল দুনিয়ার কোনো আর্মি, বিডিআর, পুলিশ, কোনো প্রশাসন না, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়। আরো যেরকম মনে রাখবেন, আল্লাহর ভয় নিয়ে যদি চলেন, আপনি রিক্সা ড্রাইভার হতে পারেন, আপনি মেতর হতে পারেন, আপনি শ্রমজীবী হতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনার মতো কুশ্রী বিশ্রী কালো মানুষটাকে আল্লাহ সোনার মানুষ বানায় দিতে পারেন। আর না হয় আবু লাহাব, আরব জগতে যার চাইতে সুন্দর কেউ নাই, নামই সুন্দরের বাপ, টুকা দিলেই রক্ত চড়ত, ইমান নাই, বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয় নাই। আবু জাহেল বুদ্ধির বাপ, ইমান নাই, কিয়ামত পর্যন্ত লানত হিসাবে তাকে ঘৃণা ভরে স্মরণ করে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু গোলামের ঘরে গোলাম, বংশীয় কোনো সম্মান নাই, মর্যাদা নাই, ইতিহাস নাই, ঐতিহ্য নাই, নাক পোড়া, টুট মুড়া, রেল লাইনের মতো ফাটা, কুশ্রী, খাটো, কালো মানুষ। হযরতে বেলাল বিশ্বনবী ইমাম, তার মুয়াজ্জিন হযরত বেলাল। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? বেলালের মর্যাদা কম না বেশি? আরো যেরকম কম না বেশি? কষ্ট হচ্ছে নি আপনাদের? আরো যেরকম কষ্ট হচ্ছে নি? উঠবেন না তো বয়ানের মাঝখান দিয়া? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করুন। এই মুরব্বী উঠছেন, হয়তো ফেসাবে ধরছে, আটকে রাখা সম্ভব হচ্ছে না, সুতরাং আপনাদের জন্য আর কারো ফেসাবে ধরে না। রাজি আছেন নি? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, ইন্তেকালের টাইমে আজরাইল কাছে গিয়া বলে, বেলাল, আল্লাহ তোমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু ভালোবাসলে কি হবে? ভালোবাসার যা যা বদলা প্রতিদান দিতে পারবো না, দেওয়ার ক্ষমতাও নাই। মরণের আগে কাউকে বলি না রেডি হয়ে যাও, একমাত্র তোমাকে বলছি এই মুহূর্তে রেডি হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল, মরণের আগে কাউকে বলি না রেডি হও, একমাত্র তোমাকে বলছি মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। এক লোক আজরাইলের সাথে সাক্ষাৎ, তো সাক্ষাৎ হইয়া বেটা খুব খুশি, এমনি ডাক দিয়ে কই, ভাই আজরাইল, বহুদিন ধরে তোমার তালাশ করে। বলে কেন? বলে কারণটা হচ্ছে
আমার মরণের কমপক্ষে 1 বৎসর আগে আমারে আমার মরণের ডেটটা জানিয়ে দিও। কয় বৎসর আগে? উদ্দেশ্য হইল ইচ্ছা মতো আকাম কুকাম যা আছে ইচ্ছা মতো করবো, আর 1 বছর বাকি থাকতে গাট্টি গুট্টা লইয়া তবলিগে বেরিয়ে যাব। এরকম আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? কিছুদিন পরে আজরাইল তার সামনে হাজির। দেখে খুশি ও তুমি আসো বুঝি আমার যে 1 বছর বাকি আছে এই সংবাদটা জানাইবার জন্যে। আজরাইল ডাক দিয়ে কয় 1 বৎসর তো দূরের কথা, 1 সেকেন্ডও বাকি নেই। সুবহানাল্লাহ কইতে না? লোকটা ডাক দিয়ে কয় আগে মনে করছিলাম বলে মানুষরাই বাটপারি করে, এখন দেখা যায় আজরাইলও বাটপারি শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? মিয়া তুমি না ওয়াদা করেছিলে মরণের 1 বছর আগে আমাকে মরণের ডেট সম্পর্কে জানিয়ে দিবে? আজরাইল ডাক দিয়ে কয় এত গরম আওয়াজে সাউন্ড করেন না, একটু আস্তে বলেন। যখন সাক্ষাৎ হয়েছিল দাড়িগুলি সাদা ছিল না কালো? বলে খুব কালো। এখন? বলে সব সাদা। যখন তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল চোখের পাওয়ার কম ছিল না বেশি ছিল? বলে খুব বেশি ছিল। বলে এখন? বলে এখন একটা দেখলে 2টা দেখে। মুরব্বীরা দেখেন না চোখে জাফসা, 1 দেখলে 2 দেখে। যখন সাক্ষাৎ হয়েছিল দাঁত সবটি ছিল না এখনকার মতো রেল লাইনের মতো ফাঁকা? সব ছিল। বলে এখন? বলে একটাও নাই। যখন সাক্ষাৎ হয়েছিল গায়ের শক্তি কম ছিল না খুব বেশি ছিল? বলে খুব বেশি ছিল। বলে এখন? বলে এখন অবস্থা হচ্ছে কাশি দিলে বায়ু বের হয়ে যায়। এরকম হয় না মুরব্বীরান? কাশি দিলে বায়ু বের হয়ে যায় না? চামড়া অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায় না? এমনি আজরাইল ডাক দিয়ে বলে প্রতিদিন তোমার সাথে 5 বার আমি সাক্ষাৎ করেছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারে প্রতিদিন তোমার সাথে আমি সাক্ষাৎ করেছি 5 বার, আর তোমাকে সতর্কবাণী দিয়েছি আর কতকাল সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত মিথ্যা বলবা, আর কতদিন বেনামাজি হইয়া থাকবা। আল্লাহর বান্দারে মাথার চুল সাদা করে প্রমাণ করে দিয়েছি, আর বেশি দিন বাকি নাই, মরণের জন্য রেডি হয়ে যাও। আল্লাহর বান্দারে দাঁত সব বুলি ফালাইয়া তোমাকে শিক্ষা দিয়েছি, আর বেশি দিন বাকি নাই, মরণের জন্য রেডি হয়ে যাও। চোখের পাওয়ার কমাইয়া তোমাকে এই কথা বুঝাইছি, আর বেশি দিন বাকি নাই, রেডি হয়ে যাও। আল্লাহর বান্দারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডি দুর্বল করে তোমাকে প্রমাণ করে দিয়েছি, আর বেশি দিন বাকি নাই, আর বেশি সময় নাই, মরণের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আল্লাহর বান্দারে এইভাবে 1টা 2টা সংবাদ নয়, অসংখ্য গণিত সংবাদ তোমাকে দিয়েছি, সতর্ক বার্তা তোমাকে দিয়েছি। তুমি সতর্ক হও নাই। তোমার চাইতে গাফিল আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই। হাজরিনে কেরাম লক্ষ্য করে তাকে দেখুন, বেলাল রাদিয়াল্লাহু আনহু জি মাত্র ওনার সামনে আজরাইল গিয়া বলে বেলাল রে মরণের জন্য রেডি হয়ে যাও। হযরতে বেলাল ডাক দিয়ে বলে আজরাইল আমরা মুসলমান তার নাম যিনি 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত থাকে। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল রে আমাকে আর সমাধানের দরকার নাই। ওরে আজরাইল শুনে রাখো, বেঈমান কাফেররা যখন আমি বেলালের গায়ে আঘাত করত আমি কিন্তু কালিমা পড়ে রেডি হয়ে যাইতাম, আর মনে মনে ধারণা করতাম আজকের মায়ের মনে হয় জিন্দেগির শেষ মায়ের, আজকের মায়ের পরে মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আজরাইল রে
এই অবস্থায় যখন মরলাম না, শহীদ হইলাম না, আমাকে আর সময় দেওয়ার দরকার নাই। তবে শোনো আজরাইল রে, আল্লাহর নবী বলেছেন ইমানদার যখন মরণের টাইমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করে, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের দরখাস্ত মঞ্জুর করে থাকেন। ওরে আজরাইল, এই কারণে আমি তোমাকে বলবো না আরো 100 বৎসরের হায়াত আমাকে দিয়ে দাও, বরং আমি বলবো আজরাইল আমাকে 4 রাকাত নামাজের সুযোগ করে দাও। আজরাইল রে, প্রথম রাকাতের সেজদায় আমার জানটা বের করো না, দ্বিতীয় রাকাতের সেজদায় আমার জানটা বের করো না, তৃতীয় রাকাতের সেজদায় আমার জানটা বের করো না। আজরাইল রে, চতুর্থ রাকাতের সেজদায় আল্লাহর কসম করে বলি আমার জান যদি কবজ না করো, আল্লাহর কসম করে বলি এই যে সেজদা দিব জান কবজ না করলে কিয়ামত হয়ে যেতে পারে, এই কপাল আর জিন্দেগিতে কোনোদিন জমিন থেকে উঠাইব না। হাজরিনে কেরাম, বেলালের সম্মান এবং মর্যাদা বাড়াইলো বলুন তো দেখি কোন জিনিসে? একমাত্র আল্লাহর ভয়, খোদার ভয়। লক্ষ্য করে তাকায় দেখুন, উনি বেঈমান কাফেররা ওনার জিহ্বা পুড়ে দিয়েছিল, এই কারণে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে শিন শব্দটা উচ্চারণ করতে পারতেন না, বরং তিনি আশহাদু আন্না বলতেন। এই অবস্থায় বেঈমান কাফেররা সমালোচনা করে আর ডাক দিয়ে বলে বিশ্ব নবীর সাহাবী হযরতে বেলাল শুদ্ধ কইরা আজানটা দিতে পারে না, বিশ্ব নবী কি বেলালকে বরখাস্ত কইরা আর কাউকে মুয়াজ্জিন বানাইতে পারে না। এই আওয়াজটা যখন নবীর কানে পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বাদ দিয়া তার পরিবর্তে শুদ্ধভাষী সুস্পষ্ট কণ্ঠের অধিকারী আওয়াজ দেনেওয়ালা একজন সাহাবীকে মুয়াজ্জিন বানান। নবীজি সাহাবীদের প্রস্তাবকে যুক্তিসঙ্গত মনে কইরা রাসূল ঘোষণা দিলেন, আগামী ফজর থেকে বেলাল বাদ, বেলালের পরিবর্তে আরেকজন সাহাবীকে মুয়াজ্জিন বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল মনের মধ্যে বড় কষ্ট, মনের মধ্যে বড় দুঃখ, বেঈমান কাফেররা আমার মুয়াজ্জিনের চাকরিটা খেয়ে ফেললো। আল্লাহ ডাক দিয়ে কয়, বেলাল টেনশন করিস না, আমি আল্লাহর দফতরে এখনো তোমার চাকরি বহাল আছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। সব মানুষের দরবার থেকে তোমার চাকরি শেষ, কিন্তু আমার দফতরে এখনো তোমার চাকরি বহাল, আমি আল্লাহ দেখে নিব। মোতাওয়াল্লি যদি ঠিক থাকে সবাই মিছিল কইরা কোনো কিছু করতে পারবে ইমাম মুয়াজ্জিনের? আরো যেরকম। আর মোতাওয়াল্লি সব যদি কুসাকুসি করে তাহলে ইমাম মুয়াজ্জিনের দেখবো কে? দেখার মতো কেউ আসেনি। আরো যেরকম আসেনি। ফজরের আজান দেওয়া হয়েছে, আজান তো দিছি ঠিকই, কিন্তু দিন তো আর পরিষ্কার হচ্ছে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুর গিয়ে জিজ্ঞাসা করো মদিনার মসজিদে কি হইল, ফজরের আজান কেন হচ্ছে না? বলুন তো দেখি, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আজান কি হয় নাই? আরো যেরকম হয় নাই? আজান হয়েছে, কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য আজান হয় না। জোরে করুন না সুবহানাল্লাহ। ও ভাই, বাহ্যিক চেহারার কোনো দাম নাই, বাহ্যিক চামড়া সুন্দরের কোনো দাম নাই। কলবটা যদি পবিত্র না হয়, অন্তরটা যদি ভালো না হয়, সারা দুনিয়ার মালিক হতে পারেন, আল্লাহর কসম আল্লাহর কাছে আপনার 1 পয়সারও দাম নাই। কিন্তু আপনি যদি মেথরগিরি করেন, রিক্সা ড্রাইভারগিরি করেন, আল্লাহর ভয় অন্তরে থাকে, সারা দুনিয়ার বেঈমান কাফেরের চাইতেও আপনার সম্মান মর্যাদা বেশি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলের অন্ধ সাহাবী, দেখেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সূরা আবাসার ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, নবীজি মক্কার বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সায়বা, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা, মানে মক্কার টপ লেভেলের নেতা, যারা মুসলমান হইলে নবীর ধারণা মক্কা বিজয় হয়ে যাবে। তো বলুন তো দেখি, ইসলাম বিজয় হয়েছে
বড় বড় লোকদের মাধ্যমে না গরিব লোকদের মাধ্যমে? আরো জোরে কোন। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আবু জেহেল, উতবা, সায়বা, আস ইবনে ওয়াইল এরার মাধ্যমে না বেলাল, খাব্বাব, সুমাইয়া, আম্মার, ইয়াসিরের মাধ্যমে? জোরে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে গরিব, দুর্বল, অসহায় মুসলমানদের দ্বারা। নবীর মনে ধারণা আবু জেহেল, উতবা, সায়বা, আস ইবনে ওয়াইল এরা যদি মুসলমান হয়ে যায় পুরা মক্কা বিজয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রসুলের অন্ধ সাহাবী, জন্ম থেকে অন্ধ দেখতেছেন না। রসুল যে মক্কার বড় বড় নেতাদেরকে নিয়ে বসছেন, এই অবস্থায় উনি নবীজির দরবারে গিয়া বলতেছে, আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রসুল বড় বড় নেতাদেরকে নিয়ে বসা, আর এরা এমন নেতা উবায়দুল কাদের, শেখ হাসিনা আর দরবেশ সাহেব, এই এরার মতো বড় বড় নেতা, এরার চাইতে আরো বড় নেতা। যেরকম ঠিক কিনা ভাই? আল্লাহ যে ধরলে, আল্লাহ যে লঙ্গি লইয়া যাওয়ার সুযোগ থাকে না, এটা আল্লাহ এই ১.৫ বছর আগে আমরা দেখাইছি কিনা? আরো যেরকম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, হুজুর আল্লাহ আপনার যে ইলিম শিক্ষা দিয়েছেন, এই ইলিম থেকে আমার কিছু ইলিম শিক্ষা দিন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উনি দেখতে পাচ্ছেন না রসুল যে বড় বড় নেতাদেরকে নিয়ে বসা। রসুল কপালটা একটু কুশ করলেন যে, আব্দুল্লাহ অন্ধ সাহাবী, তুমি তো পড়েও আমাকে ইলিম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু তা না কইরা এই মুহূর্তে মক্কার বড় বড় নেতা এরা সবসময় ধরা যায় না, সুযোগ পাইছি, এরা যদি মুসলমান হয়ে যায় ইসলামের বিজয় অনিবার্য, এই অবস্থায় ডিস্টার্ব করতেছ। কপালটা কুশ করলেন। আল্লাহ বলেন, দোস্ত কপাল কুশ করছো, আমি আল্লাহ বরদাস্ত করি নাই। সুবহানাল্লাহ বলতেন না? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। জোরে বললেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আবাসা ওয়া তাওয়াল্লা, মুহাম্মদ কপাল কুঁচ করে নিয়েছে, বুক কুঞ্চিত করে ফেলেছে। ওয়া তাওয়াল্লা আয় আরাজা, মুহাম্মদ মুখ ফিরিয়ে নিয়েছে। লিআজলি আনজাহুল আমা, অন্ধ সাহাবী বিশ্ব নবীর দরবারে আগমন করেছি বিদায়। ওগো নবীজি, আপনি জানেননি গো এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সম্মান মর্যাদা কদ্দুর? ওগো নবীজি, তামাম দুনিয়ার বেঈমান কাফিরদেরকে যদি এক পাল্লা রাখা হয়, আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহকে যদি অপর পাল্লা রাখা হয়, আমি আল্লাহর কাছে তামাম দুনিয়ার বেঈমান কাফিরের মর্যাদার চাইতে আমার আব্দুল্লাহর মর্যাদা আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আয়াত নাজিল করে তার নবীকে আল্লাহ সতর্ক করে দিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বিশ্ব নবীর দরবারে আগমন করলে নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেন, মারহাবাম বিমান আতাবানি রাব্বি ফিহি ওয়ালা বিসা রিদাআহু। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ যখন নবীজির দরবারে এরপরে আগমন করতেন, নবীজি বলতেন, আব্দুল্লাহ রে, তোকে সম্মান, তোকে স্বাগতম, তোর সংবর্ধনা। ওরে আব্দুল্লাহ, তোর সম্মান, তোর মর্যাদা তো বেশি রে আব্দুল্লাহ। তোরা সম্মান না দেওয়ার কারণে আমার আল্লাহ আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে আমার আল্লাহ আমাকে তিরস্কার করেছে। আতাবানি রব্বি ফিহি, আব্দুল্লাহ রে,
তোরে সম্মান না দেওয়ার কারণে আমার আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এই কথা বলে আল্লাহর নবী ওয়ালা বিসারিদাহু, নবীজি গায়ের চাদর কানা জমিনে বিছায়া দিতেন আর বলতেন, আব্দুল্লাহ রে, যেখানে আল্লাহ তোরে সম্মান দিয়েছে, তুই অন্ধ হইতে পারস, গরিব হইতে পারস, অসহায় হইতে পারস, কিন্তু আমার আল্লাহ বলেছেন তামাম দুনিয়ার বেঈমান কাফেরের চাইতে তোর সম্মান মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। যে আল্লাহ তোকে সম্মান দিয়েছে, আমি আল্লাহ তোকে সম্মান দিতে পারত। এই কথা বলে নবীজি তার গায়ের চাদর বিছায় দিতেন আর আব্দুল্লাহকে বসার সুযোগ করে দিতেন। হাজরিনে কেরাম, তাহলে আল্লাহর কাছে বলুন তো দেখি, বাহ্যিক চেহারার দাম বেশি না অন্তরে যার ভয় আছে তার দাম বেশি? হাজরিনে কারাম, লক্ষ্য করে তাকায় দেখুন হযরতে বেলাল, আল্লাহ ডাক দিয়ে কয়, ও বেলাল, দুনিয়ার মানুষেরা তোমার চাকরি খাইলেছে, টেনশন করিও না, ভয় করিস না, মনের মধ্যে দুঃখ আনিও না, আমি আল্লাহ তোমার চাকরি বহাল রাখবো। এই অবস্থায় জিব্রাইল আইসা কয়, হুজুর মদিনার মসজিদে কি হইল, আজান হচ্ছে না কেন? নবী ডাক দিয়ে বলেন, কি বলো রে জিব্রাইল, অতীত দিনের চাইতে সুন্দর সুললিত কণ্ঠে আজান হয়েছে, কি বলো আজান হচ্ছে না? জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজান হয় নাই, স্বয়ং আল্লাহ বলেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আপনার বেঈমান কাফেরদের কথা বেলালকে বরখাস্ত করে ফেলেছেন। এখন নবীজি বেঈমান কাফেরদের কথায় বেলালকে আপনি বাদ দিয়ে দিয়েছেন। জানেন গো এই বেলালের সম্মান এবং মর্যাদা কদ্দুর? নবীজি ওই কালো বেলাল যখন মদিনার মিনারে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আজান দে, নবীজি ওই কালো বেলালের কণ্ঠটা শুধু দুনিয়ার জমিনে নয়, আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। নবীজি ওই কালো বেলালের কণ্ঠের মাঝখান দিয়া রব্বুল আলামিন রাত এবং দিনের ডিউটির ফেরেশতার পরিবর্তন করেন, রাত্রের ফেরেশতার পরিবর্তন করেন, দিনের ফেরেশতার পরিবর্তন করেন। নবীজি কালো বেলালের কণ্ঠের মাঝখান দিয়া আজকে বেলাল আজান দেয় নাই গো, নবীজি আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত আজান দিতে পারো। বেলালকে তার চাকরিতে বহাল না রাখলে গো, বেলাল আজান না দিলে কিয়ামত হতে পারে আর জীবনে কোনদিন ফজর হবে না। হাজরিনে কেরাম, বলুন তো দেখি বেলালের এই সম্মান মর্যাদা বাড়াইল কোন জিনিসে? দুনিয়ার কোন আসবাবে না আল্লাহর ভয়ে? আরো জোরে কোন? এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। মনে রাখবেন, একজন মেথর থেকে নেওয়া একেবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যদি আল্লাহর ভয় অন্তরে এসে যায়, আল্লাহর কসম এই দেশে দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, রিলিফের মাল চুরি করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর, যারা আঙ্গুলিরা ইশারায় অর্ধেক পৃথিবী চলে, উনি শাসন করে মদিনায়। লন্ডনে যদি কোনো মহিলা তার শিশু বাচ্চারা কয় কান্দিস না, উমর এসে যাবে, হযরত উমরের নাম শুনলে শিশু বাচ্চা পর্যন্ত কান্না বন্ধ করে দিয়ে বুকের দুধ পান করতে বাধ্য হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি বলতেন, আল্লাহর ভয় কি পরিমাণ, এই ফুরাত নদীর তীরে যদি একটা বিড়ালের বাচ্চাও না খেয়ে মারা যায়, একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি উমরকে আমার রাজ্যে, আমার ক্ষমতায়, আমার দেশে, আমার শাসন আমলে একটা বকরির বাচ্চা কেন মারা গেল, আমি উমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, উনি বলতেন, আমার দেশের মধ্যে যদি রাস্তা উঁচা নিচা হওয়ার কারণে আমার দেশের কোনো জনগণ পায়ে হুস্ট খেয়ে তার আঙ্গুল ভাঙ্গে,
তার পা রক্তাক্ত হয়, কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর দরবারে অবশ্যই আসামের ঘাট গড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এই কথা বলে লাল গালিচায় ঘুমান না, ভালো লেবাস তিনি পরিধান করেন না, রাত্রিবেলা ঘুরতে ঘুরতে কিতাবে উল্লেখ করা হয়েছে এক ঘরের পাশে গভীর রজনীতে শুনতে পাচ্ছেন এক বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলতেছে, মারে যেহেতু উটে দুধ কম দিছে, সংখ্যায় মানুষ বেশি, এই কারণে দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে জবাব দে, মা আমিরুল মুমিনিন হযরত ওমর না নিষেধ করেছে, দুধের মধ্যে পানি মিশানো হারাম, জনগণকে ধোঁকা দিয়া দুধ বিক্রয় করা যাবে না। এই অবস্থায় ওমর জানতে পারলে আমাদের অবস্থা কি হবে? বৃদ্ধা মহিলা জবাব দে, মারে গভীর রজনীতে ওমর তো আর দেখবে না। ওমর কি দেখবে নাকি আমরা দুধের মধ্যে পানি কি মিশাইছি না? এমনি মেয়ে ডাক দিয়ে কয়, মাগো ওমরকে বাহ্যিকভাবে ভয় করলা, তার অগোচরে ভয় করলা না, কিন্তু মা তুমি জানো না উমরের তো একজন রব আছে, তার যে রব আছে তার চোখে কেমনে ফাঁকি দিবা? কিয়ামতের দিন তার সামনে কি জবাব দিবা? একটু কি ভয় করেছ? মা মরতে পারি, আল্লাহর কসম আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারি না। হযরত ওমর ঘরের আড়াল থেকে শুনতে পারছে কথাগুলির সাথে হযরত গোলাম আসলম রাদিয়াল্লাহু আনহু আসলমকে ডাক দিয়ে, আসলম এই বাড়ির চিহ্নটা নির্ধারণ করে দাও, চিহ্ন এই গড়টারে চিহ্ন নির্ধারণ করে দাও যে এই গড়ে এই কাহিনী রাত্রিবেলা ঘটছে। সকালবেলা হযরত ওমর ছেলেদেরকে জমা করলেন, 3 ছেলে জমা করে বললেন, তোমাদের কে আছে একটা সুন্দরী নারী, একটা গরিব নারী, একটা পরহেজগার নারীরে বিয়ে করবা, কে আছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনি ডাক দিয়ে কয়, আমার তো বউ আছে, আমি বিয়ে করবো না। আব্দুর রহমান ইবনে ওমর উনি ডাক দিয়ে কয়, আমারও বউ আছে, আমারও সম্ভব না। আরেকজনের নাম আসিম ইবনে ওমর উনি ডাক দিয়ে কয়, আব্বা আমার বউর দরকার, আমি বিয়ে করতে চাই। হযরত আসলম রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন গোয়াল্লির মেয়ের কাছে বিবাহের প্রস্তাব দিয়া। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের গ্রামে যে দুধ বেচে তার মেয়ের যদি ওই শেখ হাসিনার ফুলা হেরে যদি কয় বিয়ার প্রস্তাব পাঠাই, আপনি তো খোল যাও একটা মারা যাইবা, যেরকম ঠিক কিনা? আর যদি বলা হয় যে তারেক জিয়ার মেয়ে যে একটা আছে ওইটারে আপনার গ্রামের সোলমুদ্দির হুয়ার কাছে বিয়া দিব, হে কুশির সুডে বিয়ার আগে খোল যাও একটা মারা যাইব, যেরকম ঠিক কিনা? যার আঙ্গুলের সারায় অর্ধ জাহান চলে তার ছেলেকে সাধারণ রাজ্যের একজন গোয়াল্লির মেয়ের জন্য বিবাহের প্রস্তাব, সূর্য পশ্চিম দিকে ওঠার কথা না? আরো যেরকম এমনি ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন ওমর পাঠাইছে, আপনি যদি রাজি থাকেন আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়ে। মহিলা ডাক দিয়ে কয়, কোথায় ওমর আর কোথায় আমি? এটা বাস্তবে শুনছি না স্বপ্নে দেখতেছি? সুবহানাল্লাহ বলেন না? মা আপনি যদি রাজি থাকেন গো, ওমর তার ছেলের জন্য আপনার মেয়েকে পুত্রবধূ বানাইয়ে নিতে রাজি। তাকওয়ার কারণে আল্লাহ সম্মান বাড়াইছেনি, আরো যখন বাড়াইছেনি। হযরত ওমর দেখেন নাই, এটা আমাদের সিলেট এই অবস্থাটা তো বড় মারাত্মক। সুন্দরী হইলেই লন্ডন আমেরিকা ছাড়ার বিয়ে দেয় না, সুর হোক মদকুর হোক মদ বেচরা হোক, লন্ডনই নাম শুননি পাগল পাড়া, যেরকম ঠিক কিনা? অথচ ইসলাম বলে সুন্দরী যারা দেশীয় কোনো বেড়া আনতে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই, চান্স একটাই, প্রেম কইরা যদি আনতে পারো তবেই পারবা। আর সুন্দরী যতটি সবটি লন্ডন আমেরিকার নামে ওয়াকফ করে রেখে দিছে, সুযোগ নাই, ঠিক আছে না? ইসলাম সেটা বলে না। বিবাহের ক্ষেত্রে লন্ডন নয়, আমেরিকা নয়, জার্মান নয়, জাপান নয়, দেখো যার কাছে বিয়ে দিবা ছেলেটা দিনদার নি, পরহেজগার কি, নামাজি কিনা, যাকে বিয়ে করবা দেখো সে টিকটকার কিনা। যদি টিকটকার বিয়ে করতে পারো, চামড়া সুন্দর হইতে পারে ঠিকই, কিন্তু চোখের পানি নাকের পানি একসাথে জমা হইয়া মরণ লাগবো, যেরকম ঠিক কিনা? যারা প্রেম করুন, আপনারা প্রেম কইরা বিয়া করুন, মনে রাখবা প্রেমের সবচেয়ে বড় অভিশাপ জামাই বউ একটাই আরেকটারে বিশ্বাস করে না, যেরকম ঠিক কিনা? এর চাইতে বড় অভিশাপ স্বামী যদি বউকে বিশ্বাস করে না,
বউ যদি স্বামীকে বিশ্বাস করে না, দাম্পত্য জীবনে এর চাইতে অশান্তি, এর চাইতে কষ্ট আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর যেই মাত্র বিবাহের প্রস্তাব পাঠাইলেন, গোয়াল্লি মহিলার ডাক দিয়ে বলে, কোথায় আমিরুল মুমিনিন, যার আঙ্গুরের ইশারায় অর্ধেক পৃথিবী চলে, তার ছেলেকে আমার মেয়ের জন্য প্রস্তাব পাঠাইছে। বাস্তবে যদি হয়ে থাকে একবার না 1000 বার আমি রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর চিন্তা করলেন না যেটা গোয়ালনির মেয়ে, সাধারণ ফ্যামিলির মেয়ে, কিন্তু দেখছেন কোন জিনিসটা, যে মেয়ে আল্লাহর বয়ে দুধের মধ্যে পানি মিশায় না, এই মেয়ে পরহেজগার, সুতরাং এই মেয়েকে বিয়ে নিলে আল্লাহ করে রহমত বরকত নাজিল করবেন। ঠিক কিনা? হাজরিনে কেরাম, বাস্তব প্রমাণ দেখেন। আপনারা যারা মুরব্বী, আমাদের বাপ চাচা, আপনারা বউ নিয়ে যে শান্তিতে আছেন, বর্তমান প্রজন্মের ছেলেরা এর অর্ধেক শান্তিতেও না। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এখন আমাদের বাপ চাচার বাজারে গেলে মুরব্বী মানুষ বাদাম খাইলে 10 টাকার বাদাম পকেটে করে নিয়ে যায়, আমি খাইছি, আর আমার গরুয়ালি গিরতাইনে খাইতা না, এটা কেমনে হয়? গিরতাইন কয় আমরা সিলিটি বাসায়, বলে বাবা রে আমি খাইছি আর আমার এং খাইতা না, এটা কি হয়নি রে বাবা? কথা বুঝছো নি? হাজরিনে কেরাম, আর আমরা দেশের বন্ধুরে নিয়ে হে মানে মন মতো ইচ্ছা মতো হোটেলে খাইবো, আর গড়ে যে খাবার নাই, বউ যে উপাস থাকবো, এটা একটা বারের জন্য খেয়াল করে না। যেরকম ঠিক কিনা? আর তাইও মাঝে মাঝে বাইরে আড্ডা দিব, গড়ে রান্নার যে কোনো ব্যবস্থা হয়েছে না, এটার কোনো খবরও থাকে না। যেরকম ঠিক কিনা? হযরত উমর বিয়ে করাইলেন, এই মেয়ের গর্বে আল্লাহ আরেকটা মেয়ের জন্ম দিলেন। ওই মেয়ের গর্বে এমন একটা মহান পুরুষের জন্ম হইল যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে খলিফায়ে খামেসা বলা হয়, আল্লাহকে এই পরিমাণ ভয় করেছেন, রব্বুল আলামিনকে ভয় করার কারণে এক গাঠের মধ্যে বাঘ এবং বকরি পানি পান করে, বাঘ বকরির উপর আক্রমণ করার সাহস পায় না। বাঘ বকরিরে ডাক দিয়ে কয়, আমি তোর উপর আক্রমণ করব না। আমিরুল মুমিনিন আল্লাহকে ভয় করে, তার প্রভাব আমার অন্তর আল্লাহ ঢেলে দিয়েছেন। উনি যতদিন চিন্তা থাকবে, বকরিরে তোর উপর আক্রমণ করার ক্ষমতা আমার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন উনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, এক কাটুরে জঙ্গলে কাঠ কাটতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা বাঘ বকরির উপরে আক্রমণ করছে। এমনি কাটুরে ডাক দিয়ে কয়, আহা, আমার মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। ঠিকই খবর নিয়ে দেখা যায়, যেই টাইমে বাঘ বকরির উপর আক্রমণ করেছে, এই মুহূর্তে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। উনি যখন গভর্নর ছিলেন, আরব জগতে সবচাইতে নিম্নমানের দামি খাবারটা তিনি খাইতেন। আরব জগতে যখন গভর্নর ছিলেন, আরব জগতে সবচাইতে দামি লেবাসটা তিনি পরিধান করতেন। যখন তিনি গভর্নর ছিলেন, আরব জগতে সবচাইতে দামি আরবের ত্যাজি ঘোড়ার উপর তিনি আরোহণ করতেন। যখন তিনি গভর্নর ছিলেন, সবচাইতে দামি বিছানায় তিনি ঘুমাইতেন। যেই মাত্র বাদশাহ হয়ে গেলেন, রাষ্ট্রের মালিক হয়ে গেলেন, 36 বৎসর বয়সে যখন রাজ্যের মালিক হয়ে গেলেন, সম্পূর্ণ বিপরীত। তাকে দেখা যায় আরব জগতে সবচাইতে নিম্নমানের খাবারটা তিনি খান, আরব জগতে সবচাইতে নিম্নমানের লেবাসটা তিনি পরিধান করেন, আরব জগতে সবচাইতে নিম্নমানের বাহন গাধার উপর তিনি আরোহণ করেন, আরব জগতে সবচাইতে নিম্নমানের বিছানা তিনি ঘুমান। এক লোক জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, আপনি যখন গভর্নর ছিলেন তখন রাজ্যের সবচাইতে দামি লেবাসটা পরিধান করেছেন,
দামি খাবার পরিবেশন করেছেন, সবচাইতে দামি বাহনের উপর আরোহণ করেছেন, সবচাইতে দামি বিছানায় ঘুমাইছেন, এখন তো রাজ্যের মালিক হয়েছেন। এখন এই অবস্থায় আপনি তো আরো সুবর্ণ সুযোগ হয়েছে, দামি লেবাস বাদ দিয়ে, দামি খাবার বাদ দিয়ে, দামি বাহন বাদ দিয়ে, দামি বিছানা বাদ দিয়ে ফকিরি জিন্দেগি কেন গ্রহণ করে নিয়েছেন? উনি ডাক দিয়ে দেখো, আমি যখন গভর্নর ছিলাম আমার মনের মধ্যে একটা তামান্না ছিল দুনিয়ার সবচেয়ে দামি জিনিস অর্জন করা। আমি তাকায় দেখলাম দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস, শ্রেষ্ঠ জিনিস হচ্ছে রাজত্ব আর বাদশাহী। সেই জিনিসটা আমি পেয়ে গেছি। এখন আমি চিন্তা করলাম এর চাইতে দামি কোন জিনিস সেটা আমাকে গ্রহণ করতে হবে। আমি তাকায় দেখলাম এর চাইতে দামি জিনিস হচ্ছে জান্নাত। জান্নাত পাইতে হইলে লাল গালিচায় ঘুমায় নয়, জান্নাত পাইতে হইলে আরামের বিছানায় ঘুমায় নয়, দামি লেবাস পরিধান করে নয়, মজার খাবার খেয়ে নয়, সবচাইতে দামি বাহনের উপর আরোহণ কইরা নয়। তাই আমি জান্নাত পাওয়ার জন্যে, আমার রবকে খুশি করার জন্যে আমি ফকিরি জিন্দেগি গ্রহণ করে নিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই কারণে আল্লাহর ভয় অন্তরে আসলে মানুষকে মাটির মানুষে রূপান্তরিত করে দেয়। আল্লাহর ভয় আসলে চুরি করার ক্ষমতা দেখে না, ডাকাতি করার ক্ষমতা দেখে না, বদমাইশি করার ক্ষমতা দেখে না। হযরত উমর আল্লাহু আকবার জালিমদের মোকাবেলায় হিমালয়া পাহাড়ের চাইতে আরো মজবুত। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম কাফিরদের উপরে হিমালয়া পাহাড়ের চাইতে আরো মজবুত। রুহামাউ বাইনাহুম, পরস্পরে মেহেরবান, দয়াশীল, একজন আরেকজনের প্রতি রাগ করে না, গুসা করে না, একমাত্র আল্লাহর ভয়ে। রাত্রিবেলা ঘুরতেছেন, হঠাৎ করে তাকায় দেখে গভীর রজনী, রাত 2টা 3টা, একজন সুরসী সুন্দরী যুবতী নারীর কণ্ঠে প্রেমের সুখে গান তিনি শুনতে পাচ্ছিলেন। হযরত ওমর টেনশনে পড়ে গেলেন, আমার দেশে, আমার রাজ্যে, আমার এলাকায় রাত 2টা 3টা সুন্দরী সুরসী যুবতী মেয়ে তার প্রেমের সুখে গান গাইবে, তা হতে পারে না। হযরত উমর এবার চিন্তা করলেন, আল্লাহর কোরআনের বিধান, কারো ঘরে ঢুকতে হইলে দরজা দিয়া সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হয়। এবার আমি যদি সালাম দিয়া অনুমতি নিয়া ঘরের দরজা দিয়া প্রবেশ করি, মহিলা তার আওয়াজ বন্ধ করে দিব, কোন হালতে আছে, কোন প্রেক্ষাপটে আছে, আসল অবস্থা আমি জানতে পারবো না। তাই ঘরের দেওয়াল উকি মেরে উনি তাকে দেখে সুন্দরী সুরসী যুবতী নারী প্রেমের সুখে গান গাচ্ছে, বিছানায় ছটফট করতেছে আর প্রেমের সুখে গান গাচ্ছে। হযরত উমর উনি ঘর ছিন্ন করে পরের দিন ওনার বিরুদ্ধে সকালবেলা ফরমান জারি করলেন। আমিরুল মুমিনিন যেই মাত্র ওনার দরবার হাজির করলেন, জিজ্ঞাসা করলেন, মা, গত রজনীতে আমি তাকে দেখলাম রাত 2টা 3টা প্রেমের সুখে বিছানায় ছটফট করছিলে আর তুমি গান গাচ্ছিলে, তার উপযুক্ত কারণ দর্শাইতে হবে, আর না হয় তোমার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মেয়ে ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি তো অপরাধ করেছি একটা, আপনি অপরাধ করেছেন 3টা। সুবহানাল্লাহ কইতেন না? আমি অপরাধ করেছি কয়টা, আপনি কয়টা? 3টা। আমরা এলাকার প্রধানমন্ত্রী তো দূরের কথা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, চেয়ারম্যান সাহেব যদি কাউরে অপরাধী সাব্যস্ত করে, যদি কয় চেয়ারম্যান সাহেব আপনি উল্টো অপরাধ করেছেন, বলুন তো দেখি ফিডের সামনে একটাও বাকি থাকবো? আরো জোরে গান। যার আঙ্গুলির ইশারায় অর্ধেক পৃথিবী চলে, যার আঙ্গুলির ইশারায় অর্ধেক পৃথিবী চলে, সাধারণ একজন নারী ডাক দেখো, উমর, আমি তো অপরাধ করেছি একটা, আপনি অপরাধ করেছেন 3টা। এমনি উমর আওয়াজটা ছোট করে কয়, মা, আমি কি অপরাধ করেছি একটু আমাকে বুঝায় বলেন। সুবহানাল্লাহ বলেন। উমর 1 নাম্বার অন্যায় করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কারো ঘরে ঢুকতে হইলে আগে অনুমতি নিতে হয়,
সালাম দিতে হয়। আপনি 1 নম্বর অন্যায় করেছেন, আমার ঘরের অবস্থা জানতে পেরেছেন, সালাম দেন নাই, অনুমতি নেন নাই, 1 নম্বর অন্যায় করেছেন। ওমর রে 2 নম্বর অন্যায় করেছেন। কোরআনের বিধান হইল কারো ঘরে ঢুকতে হইলে ঘরের দরজা দিয়ে ঢুকতে হয়, দেওয়াল উকি মেরে ঘরের অবস্থা দেখার অনুমতি নাই। 2 নম্বর অন্যায় করেছেন। ওমর রে 3 নম্বর অন্যায় করেছেন। আমি একজন যুবতী নারী, আমার সামনে পর্দা করা ফরজ, সুতরাং আপনি আমাকে দেখেছেন পর্দা লঙ্ঘন করেছেন। এই 3টা অপরাধের কারণে আপনি অপরাধী বলে অভিযুক্ত। সুতরাং এই অবস্থায় 3টা অপরাধ কেন করলেন আগে আপনি জবাব দিন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর একদম স্বাভাবিক কণ্ঠে জবাব দেওয়ার করে, মাগো এই 3টার একটাও আমার জন্য অপরাধ নয়। আমি এই দেশের রাখাল, আমি এই দেশের গোলাম, আমি এই দেশের রক্ষক। মা, এই 3টা অপরাধ সাধারণ জনগণের জন্যে। মাগো আমি দেওয়াল উকি মেরে দেখছি, কেন তার কারণটা জানো? মা, আমি চিন্তা করলাম আমার দেশের একজন সাধারণ নাগরিক কোন হালতে আছেন, তোমার কল্যাণে তোমার সুবিধার্থে আমি অনুমতি নেই নাই। আমি অনুমতি নিলে আসল অবস্থা আমি পর্যবেক্ষণ করতে পারতাম না, বিচার আসল সুরতে করা সম্ভব ছিল না। তাই তোমার আসল অবস্থাটা জানার জন্য মাগো আমি সালাম দিই নাই, অনুমতি নেই নাই, দরজা দিয়া প্রবেশ করি নাই। এই কারণে এটা আমার জন্য অপরাধ নয়। 3 নম্বর যেটা বলেছ, আমি পর্দা লঙ্ঘন করেছি। মা ভালো করে শোনো, ও মা ভালো করে শোনো, খুব খেয়াল করে শোনো। আমি আমিরুল মুমিনিন, আমি খাহেসাতের নজরে তোমার দিকে তাকাইনি, আমি প্রয়োজনের খাতিরে একটা নজর তোমার দিকে তাকাইছি। মাগো এটা আমি আমিরুল মুমিনিন হিসাবে আমার জন্য বৈধ আছে। এই 3টার একটাও আমার জন্য অপরাধ না। এবার তুমি জবাব দাও মা, তুমি কেন প্রেমের সুখে গান গাচ্ছিলা? মেয়ে জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমার সবেমাত্র নতুন বিয়ে হয়েছিল। ও ওমর, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে বাদশাহ পাঠিয়ে দিয়েছে। আজকে মাসের পর মাস যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে। এই যে 62 রজনীর মজা পাইলাম, এরপর থেকে আমি আমার স্বামীকে আমার কাছে খুঁজে পাচ্ছি না। তাই রাত্রিবেলা প্রেমের সুখে গান গেয়ে গেয়ে স্বামী হারার ব্যথা বেদনা নিয়ে আমি সারা রাত কাটিয়ে দিচ্ছিলাম। হযরত উমর ডাক দিয়ে সুবহানাল্লাহ, এর জন্য তো আমি নিজে অপরাধী। আমি তো তার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। তাই হযরত উমর ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, মা বলো তো দেখি, একজন নারী তার স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন থাকতে পারে? এমনি হাফসা বিশ্ব নবীর স্ত্রী হযরত উমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা জবাব দেয়, ও আব্বাজান, একজন নারী তার স্বামী ছাড়া সর্বোচ্চ 4 মাস থাকতে পারে। 4 মাস পর্যন্ত একজন নারী তার স্বামী ছাড়া থাকতে পারে। 4 মাস পরে থাকলেও বড় কষ্টের সাথে থাকতে হয়। স্বাভাবিকভাবে একজন নারী বিবাহের পরে 4 মাস স্বাভাবিক নিয়মে থাকতে পারে। এই কারণে যারা লয়েস, দুবাই আর সৌদি আরব, কুয়ের, কাতার বৌরে ফলে এইভাবে চলে যান, এখানে কিন্তু হক নষ্ট হয়। তাই সাবধান, খবরদার, বিদেশ যাবেন ঠিকই, প্রয়োজনে বৌরে সাথে নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? ইদানিং প্রায়ই দেখা যাচ্ছে প্রবাসীর বউ বাতিজায়, বাইগনায়, মামায় 90 বছরের বোরায় ফরকিয়া কইরা কটকাইছে, দরগাইছে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হযরত উমর দেখেন এই মেয়ের কথায়, ওনার মেয়ের কথায় রাজ্যে আইন জারি করে দিলেন, আজ থেকে যুদ্ধের ময়দানে কোনো মুজাহিদ 4 মাসের বেশি থাকতে পারবে না। হাজরিনে কেরাম, এই কারণে আল্লাহ পাক লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, মেসেজটা নিয়ে যান ভাই। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা ভয় করো
ওই দিনকে যেদিন তোমাদের সবকে আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। ও ভাই, আল্লাহর দরবারে ফিরত গেলেই মামলা শেষ না আরো কিছু আছে? আরো জোরে কোন। আল্লাহ বলেন আল্লাহর দরবারে ফিরত গেলেই শেষ না। আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা, অতঃপর পরিপূর্ণ যাজা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। কাকে? কুল্লু নাফসি মা কাসাবাত, প্রত্যেকটা মানুষ জীবনে যা কামাই করেছে, আয় মা আমিলাত মিনাল খাইরি ওয়া শাররি, আপনি আপনার জীবনে ভালো মন্দ একদম বালেগ হওয়ার পর থেকে নিয়ে 15 বছর পর থেকে নিয়ে এর আগ পর্যন্ত, এর পর পর্যন্ত, মরণ পর্যন্ত আপনার জীবনে কোথায় কি করেছেন, জীবনে যা যা করেছেন, প্রত্যেকটা মানুষকে তার কর্মের পরিপূর্ণ যাজা, পরিপূর্ণ বদলা আল্লাহর পক্ষ থেকে পুরাপুরি দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন, আই ওয়াহুম লা ইউনকাসুনা মিন আমালিহিম মিনাল খাইরি ওয়াশ শাররি, প্রত্যেকটা মানুষ তার জীবনে ভালো মন্দ যা যা করেছে পাই পাই করে, রেজা রেজা করে রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের পরিপূর্ণ যাজা বদলা দিবেন। এই কারণে ভাই, আমরা দুনিয়ার বেলা হিসাব করি, পরে যে হিসাব দিতে হবে এই হিসাবটা আমরা কেউ করি? আরো জোরে গান, হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহর পক্ষ থেকে হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে করে নাও। প্রতিদিন ব্যবসা কইরা, প্রতিদিন যারা দোকানদার বিশেষ করে, প্রতিদিন ব্যবসার শেষে কয় টাকা ইনকাম হইল, কয় টাকা বিক্রয় হইল, কি পরিমাণ মাল আছে, কি পরিমাণ মাল নাই, হিসাব করার দরকার আসেনি? হিসাব করে তাকেনি? হাজরিনে কেরাম, আপনি আমার জীবন বরফের মতো, বরফের চাকা যেরকম কাজে না লাগাইলে আস্তে আস্তে গুল্লা শেষ, ঠিক তেমনি ভাবে আপনি আমার জীবন যদি সঠিকভাবে আপনি আমার জীবনকে আল্লাহর গোলামি কইরা না কাটাইতে পারি, যেরকম বরফের চাকা সঠিক টাইমে ব্যবহার না করলে এমনি গলে শেষ, ঠিক তেমনি ভাবে 60 থেকে 70 বছরের জীবন যদি সুন্দর না করতে পারি এমনি শেষ হয়ে যাবে। ও ভাই, মরণের পরে পরকালে শুধু আফসোস করা লাগবে, কিন্তু ওই দিন আফসোস করলেও কোনো কাজে আসবে না। এজন্য হাজরিনে কেরাম, আমরা আমাদের জীবনকে সুন্দর করি, আল্লাহর কথা চিন্তা করে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, এই কথাটা চিন্তা করে এখনো সময় আছে। আর কতকাল দুনিয়ার পিছনে দৌড়াইবা? এখনো সময় আছে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সুদ বর্জন করেন, ঘুষ বর্জন করেন। বিশেষ করে মা বোনরা যারা আছেন, বাড়ি ঘরে যারা আছেন, পর্দার সাথে থাকেন। আপনি সব আমল করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু বেপর্দা চললেন। মনে রাখবেন, যে সমস্ত পুরুষরা তার বউরে বেপর্দা চলতে চায়, রসুল বলেন এই সমস্ত পুরুষরা দাইয়ুস, আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা নিজের বউরে আল খাতরা, টুট পালিশ, গাল পালিশ, লিপস্টিক লাগাইয়া রাস্তাঘাটে বের করার সুযোগ করে দেয়, আর ওই কমিউনিটি সেন্টার, আমাদের সিলেটি ভাষায় মুরব্বীরা কয় এটা কমিউনিটি সেন্টার না, এটা কমিউন সেন্টার। যেরকম ঠিক কিনা? এটা কমিউনিটি না, এটা কমিউন। কমিউন কমিউন বুঝেননি? কমিউন বুঝেন না? সিলেটি ভাষা কমিউন বলা হয় নিম্ন শ্রেণীর মানুষের কমজাত। কমিউন কমজাত মানে নিম্ন শ্রেণীর, মানে কমিউন সেন্টার মানে নিম্ন শ্রেণী সেন্টার। এটা খারাপ মানুষের সেন্টার, ভালো মানুষের জায়গা এখানে না। যেরকম ঠিক কিনা? আর নিজের বউরে সাজাইয়া মানুষের রুচি গেল কোথায়? নিজের মেয়েরে সাজাইয়া এই যে ছাইরা দিলাম, বেগানা পুরুষে দেখলো। ও ভাই বলুন তো, যে খোলা সুরাইল থাকে, মাছি আর মশা বসে, এই সুরাইল খোলা জীবনে কেউ খায়? আরো যেরকম একজন নারী বেগানা পুরুষের চোখ পড়লো মানে সুলাইল খোলার মতো পুরুষের নজর পড়লো, তার সাথে রাত্রিবেলা এক বিছনায় কেমনে ঘুরবা? লজ্জা থাকার দরকার। কি পরিমাণ রুচি নইলে নিজের যুবতী মেয়েকে, নিজের সুন্দরী নারীকে বেগানা পুরুষের সামনে পাঠিয়ে দিলা। যারা পরিমাণ রুচি থাকলে মুসলমানের জন্য এমন কাজ করা সম্ভব না। যেরকম ঠিক কিনা?
হাজরিনে কেরাম, আমার বউ এটা আমার জন্য রিজার্ভ থাকবে, আরেকজনে দেখবো আর তার জিব্বার ফানি ফালাইব, ওইটার প্রতি কেমনে আকর্ষণ থাকবে। রুচিরও তো একটা ব্যাপার সেবার আছে। এজন্যে রসুল বলেন যারা নিজের মেয়ে নিজের বউরে এইভাবে ফাটাইয়া দেয় রাদ্দাইয়ুস, জান্নাতে যাবে না। মা বোনদেরকে বিশেষ করে বলছি, ঘর থেকে বের হবেন পর্দা করে বের হবেন, নিজের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডিকে একমাত্র স্বামীর জন্য রিজার্ভ করে রাখবেন। রব্বুল আলামিন আপনাকে আল্লাহ তার রহমতের কোলে উঠাইয়া সহজভাবে জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে, ভাইয়েরা আমার, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আমাকে সিলেট যেতে হবে।